একদিকে রয়েছে মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী 10টি দেশ, অন্যদিকে রয়েছে দখলদার ইসরায়েল। আজকের এই ভিডিওতে আমরা শক্তিশালী মুসলিম দেশগুলো বনাম ইসরায়েলের একটি সামরিক কম্পারিজন করব। এই কম্পারিজনে আমরা দেখব মুসলিম দেশগুলো আজ একত্রে হলে ইসরায়েলের কি পরিণতি হতে পারত, অর্থাৎ মুসলিম দেশগুলো একত্রে অ্যাটাক করলে ইসরায়েলের ধ্বংসলীলা নেমে যেত। ইসরায়েলকে শেষ করতে মুসলিম বিশ্বের শীর্ষ শক্তিশালী 10টি দেশ হচ্ছে তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইরান, মিশর, সৌদি আরব, আলজেরিয়া, নাইজেরিয়া, বাংলাদেশ এবং মালয়েশিয়া। তো চলুন সামরিক শক্তির কম্পারিজনটি শুরু করা যাক। প্রথমে আমরা জানব জনসংখ্যা এবং অর্থনৈতিক শক্তি, যেগুলো ছাড়া একটি যুদ্ধ চালিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। অর্থাৎ যত বেশি জনসংখ্যা তত বেশি সৈন্য এবং যত বেশি অর্থ তত বেশি অস্ত্র। বর্তমানে শক্তিশালী মুসলিম দেশগুলোর জনসংখ্যা একত্রে করলে হবে প্রায় 130 কোটি। অন্যদিকে ইসরায়েলের জনসংখ্যা মাত্র 94 লক্ষ। বর্তমানে শক্তিশালী মুসলিম দেশগুলোর বাৎসরিক জিডিপি একত্রে করলে হবে প্রায় $6.5 ট্রিলিয়ন। অন্যদিকে ইসরায়েলের বাৎসরিক জিডিপি হচ্ছে মাত্র $550 বিলিয়ন। বর্তমানে শক্তিশালী মুসলিম দেশগুলোর সামরিক বাজেট একত্রে করলে হবে প্রায় $200 বিলিয়ন। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাজেট মাত্র $30 বিলিয়ন। তো এবার আমরা মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব। বর্তমানে শক্তিশালী 10টি মুসলিম দেশের নিয়মিত সৈন্য সব একত্রে করলে হবে প্রায় 35 লক্ষ। রিজার্ভ সৈন্য হবে প্রায় 23,45,000 এবং প্যারামিলিটারি সৈন্য হবে প্রায় 87 লক্ষ। অন্যদিকে ইসরায়েলের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 1,70,000, রিজার্ভ সৈন্য রয়েছে 4,65,000 এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে মাত্র 35,000। তো এবার ল্যান্ড ফোর্স নিয়ে কথা বলি। বর্তমানে শক্তিশালী মুসলিম দেশগুলোর কাছে একত্রে ট্যাঙ্ক রয়েছে মোট 13,552টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 2,85,000টি, সেলফ আর্টিলারি রয়েছে 4,000টি, টাউট আর্টিলারি রয়েছে 9,900টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে মোট 3,800টি। অন্যদিকে ইসরায়েলের কাছে ট্যাঙ্ক রয়েছে মাত্র 1300টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 36,000টি, সেলফ আর্টিলারি রয়েছে 352টি, টাউট আর্টিলারি রয়েছে 171টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে মাত্র 183টি। এবার বিমান বাহিনী সম্পর্কে কথা বলা যাক। বর্তমানে শক্তিশালী মুসলিম দেশগুলোর বিমান বাহিনীর সৈন্য সংখ্যা একত্রে করলে হবে প্রায় 4 লক্ষ। তবে অন্যদিকে ইসরায়েলের বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 89,000। বর্তমানে শক্তিশালী মুসলিম দেশগুলো সব ধরনের সামরিক বিমান ও হেলিকপ্টার একত্রে করলে হবে মোট 6,622টি, যার মধ্যে ফাইটার জেট থাকবে 1463টি, অ্যাটাক টাইপ থাকবে 394টি, ট্রান্সপোর্ট থাকবে 534টি, ট্রেইনার থাকবে 1846টি, স্পেশাল মিশন থাকবে 140টি, ট্যাঙ্কার ফিল্ড থাকবে 49টি এবং হেলিকপ্টার থাকবে 2,310টি, যার মধ্যে অ্যাটাক হেলিকপ্টার থাকবে মোট 419টি। মুসলিম দেশগুলোর সবথেকে শক্তিশালী বিমানগুলো হচ্ছে তুর্কিশ কান ফাইটার, Su-57, F-16 ফাইটার, MiG-29 ইত্যাদি। অন্যদিকে ইসরায়েলের কাছে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে 611টি, যার মধ্যে রয়েছে 240টি ফাইটার জেট, 38টি অ্যাটাক টাইপ, 13টি ট্রান্সপোর্ট, 159টি ট্রেইনার, 19টি স্পেশাল মিশন, 14টি ট্যাঙ্কার ফিল্ড এবং 147টি হেলিকপ্টার, যার মধ্যে রয়েছে 48টি অ্যাটাক হেলিকপ্টার। ইসরায়েলের সবথেকে শক্তিশালী বিমানগুলো হচ্ছে F-16I, F-35I, F-15 ইগল ইত্যাদি। এবার নৌবাহিনীতে চলে যাওয়া যাক। বর্তমানে শক্তিশালী 10টি মুসলিম দেশের নৌবাহিনীতে যা সৈন্য রয়েছে তা এক করলে হবে প্রায় 4,11,000। অন্যদিকে ইসরায়েলের নৌবাহিনীতে নৌসেনা রয়েছে 20,000। বর্তমানে মুসলিম দেশগুলোর কাছে একত্রে সামরিক জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 1384টি এবং যেগুলোর একত্রে ওজন প্রায় 14,77,000 টন, যার মধ্যে নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার, রয়েছে 3টি হেলিকপ্টার ক্যারিয়ার, রয়েছে 77টি ফ্রিগেট, 83টি করভেটস, 68টি সাবমেরিন, রয়েছে 729টি পেট্রোল ভেসেলস এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে মোট 60টি। অন্যদিকে ইসরায়েলের কাছে সামরিক জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 62টি এবং যেগুলোর ওজন প্রায় 38,238 টন, যার মধ্যে রয়েছে শুধুমাত্র 60টি করভেটস, 5টি সাবমেরিন এবং 46টি পেট্রোল ভেসেলস। এরপর নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে জানব। আমরা সকলেই জানি মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান, যাদের কাছে মোট 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তবে ইরান খুব শীঘ্রই পারমাণবিক শক্তিতে রূপান্তর হতে চলেছে এবং ন্যাটোর সদস্য হওয়ার কারণে তুরস্কের কাছে চুক্তিভিত্তিক কিছু বোমা রয়েছে। কিন্তু অন্যদিকে ইসরায়েল একটি পারমাণবিক শক্তিধর দেশ, যাদের কাছে মোট 90টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তো কম্পারিজন করে জানা গেল যে সকল শক্তিধর মুসলিম দেশগুলো একত্রে ইসরায়েলে আক্রমণ করলে ইসরায়েল কখনোই টিকতে পারবে না। তবে ইসরায়েলকে আক্রমণ করলে ইসরায়েলের সবথেকে ঘনিষ্ঠ আমেরিকা এবং পশ্চিমা বেশ কয়েকটি দেশ ইসরায়েলকে সরাসরি সাহায্য করবে। তখন হয়তো মুসলিম দেশগুলো পিছু হটতে পারে। তবে যেহেতু ইসরায়েলকে সাহায্য করবে পশ্চিমারা, ঠিক তেমনইভাবে মুসলিম
মুসলিম দেশগুলোকে সরাসরি সাহায্য করবে রাশিয়া, চীন সহ অন্যান্য বেশ কয়েকটি শক্তিশালী দেশ, এবং একে একে পৃথিবীর প্রত্যেকটি দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়বে। তাই এই যুদ্ধ হবে পৃথিবীর ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর যুদ্ধ, যা পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তো এই ছিল মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী 10টি দেশ বনাম দখলদার ইসরায়েলের মধ্যে একটি মিলিটারি কম্প্যারিজন ভিডিও। এবং আপনি যদি বিশ্বের সবথেকে শক্তিশালী 20টি মুসলিম দেশ সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।